আজকে তৈরি করে দেখাবো মাছের রেসিপি। সেহারির টাইমে যদি এরকম স্পেশাল একটু অন্যরকমভাবে যদি মাছ রান্না করা হয়, সবাই কিন্তু একটু তৃপ্তি ভরে ভাত খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছটা তৈরি করে দেখাচ্ছি টমেটো দিয়ে। এভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে এখন মাছগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। আর মাছ যেহেতু রান্না করব সেক্ষেত্রে অবশ্যই মাছটা হালকা ভাজতে হবে। আগে থেকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আধা কাপের মতো পেঁয়াজটা লাল করে ভেজে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছিলাম। মশলাটাকে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে সেম এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পানিটা দিয়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু বলক এনে নিব। বলক যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলুটা ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এইভাবে একবার তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, অথবা আপনাদের আরেকটা টিপস বলে দিচ্ছি, আলুটা চাইলে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন, তাহলে তরকারিটা আরও বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এই ধরনের তরকারি কিন্তু বাসায় মাঝে মধ্যে রান্না করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের স্টেপগুলো ফলো করে বাসায় তৈরি করবেন, দেখবেন বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন।